বিপিতেও দেখিয়েছে এবং নিউজ 18-এও দেখিয়েছে যে সেই লোকটা এসে আমাকে আগে ধাক্কা মারে, তখন আমার বডিগার্ড তাকে ধাক্কা মেরে সরায়, কিন্তু সেখানে কোনো আর্মসের কিছু ব্যাপারই ছিল না। এটা কোর্টে কেস চলছে এবং আমি এই কেসটাতে জিতে আমি তার উপরে মানহানি মামলাও বন্ধ করব। এটা আমি আগাম জানিয়েও দিলাম তাকে, যে সে যদি দেখে থাকে সে যাতে একদম মানে ভেবে নেয় যে আমি কিন্তু প্রতিবাদ এটার করবই, এবং যেটা আমার আইনি ব্যবস্থার উপর আমার পুরো বিশ্বাস আছে, আইনের মতন চলবে, এবং আমি মনে হয় আমার মনে দীর্ঘ বিশ্বাস আছে যে আমি একদম সঠিক মানে রায় পাবো, এটা আমার বিশ্বাস আছে। সবাইকে জানাই বঙ্গালসের তরফ থেকে শুভ নববর্ষ। আজকে আমরা চলে এসেছি ডি বাপিতে। আর ডি বাপিতে জমিয়ে তো ভুরি ভোজন হবে, বিরিয়ানি ট্রাই করব, আর ভেতরে অ্যাম্বিয়েন্সটাও আপনাদের ঘুরে দেখাবো। তার আগে কি করতে হবে, যারা আমাকে চেনেন না, আমি হলাম অমৃতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বঙ্গালস। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো এখন বেশি বকবক না করে চলে যাই ডি বাপির ওনার তো অনির্বাণদার সাথে মিট করব, একটু কিছু কথা বলবো। তো ভিডিওর সঙ্গে থাকুন। চলুন। শোনো, অবশ্য কেমন আছো? খুব ভালো। তোমাদেরকে এবং তোমাদের পুরো পরিবারকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমাদের দর্শক এবং আমাদের প্রিয় কাস্টমার তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকের দিনটা আপনারা খুব ভালোবাসা আমাদের ডি বাপি বিরিয়ানির তরফ থেকে, এবং খুব ভালো খান এবং সপরিবারে আসুন ডি বাপিতে এসে আপনারা আপনাদের মন মতন খাবার খেয়ে যান। আর এটা কি নতুন কোন আউটলেট হচ্ছে? দোলতলায় হচ্ছে। দোলতলা মানে হচ্ছে মধ্যমগ্রাম দোলতলা। মধ্যমগ্রাম দোলতলা আরেকটা আউটলেট হচ্ছে। ওটা একদম এরকমই ফাইন ডাইনিং হচ্ছে, মানে যার মধ্যে আপনারা সব রকম আইটেম পাবেন, মানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব আইটেমস থাকছে। তো আমি সবাইকে বলবো 3 মাস লাগবে আউটলেটটা ওপেন হতে, যেহেতু নতুন আউটলেট, ইন্টেরিয়ারের কাজ আছে এবং আরও কিছু এনওসির ব্যাপার থাকে। তো আপনারা প্রত্যেকে আসুন, এবং এইটুকুনি বলতে পারি ডি বাপি নামটা যাতে সর্বদা মানে আপনাদের ট্রাস্টের মতন থাকে, এবং সেইটাকে আমরা লক্ষ্য করে এবং সেটাকে মেনে আমরা নেক্সট ব্রাঞ্চ দোলতলাটা খুলছি। আমার ইচ্ছা ছিল চিনার পার্কটা আগে খোলা, কিন্তু কোনো কারণে চিনার পার্কটা একটু পোস্টপন্ড করে এখন দোলতলাটা আগে করছি। তো আগামী দিন চিনার পার্কও হবে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আপনাদের ভালোবাসা এবং আমাদের যত ব্লগার্স দিদি এবং ভাইদের সাপোর্ট থাকবে নিশ্চয়ই হবে, কেননা আপনাদের মাধ্যমেই তো সবাই জানতে পারছে, তো আপনারা সবচেয়ে বড় মাধ্যম তার। 2006 সালে ডি বাপি বিরিয়ানির একটা ছোট্ট ফুটপাথ থেকে আমরা শুরু করি এবং আমার মা বাবা শুরু করে। তো সেখান থেকে ডি বাপিটা স্টার্ট হয়েছে। তো আজকে ডি বাপির জার্নিটা 2006 থেকে শুরু করে আজকে 2025 চলছে। তো এটা কাস্টমারদের ভালোবাসা এবং কোয়ালিটিটা সবচেয়ে বড়। ভালোবাসা তো অবশ্যই আছে, দেখো আমি ভালোবাসা দিয়ে তো 2 দিন 4 দিন খাওয়াতে পারি, কিন্তু আমি যদি কোয়ালিটিটাকে না ঠিক রাখতে পারি তো কাস্টমার কিন্তু কোনোদিন রেসপন্স দেবে না। আজকে কাস্টমারের রেসপন্সটা ভালো কেন হয়েছে, তার একটাই রিজন, কোয়ালিটি অ্যান্ড দ্য কোয়ান্টিটি। হ্যাঁ, মানুষ ডি বাপিতে কেন আসবে? শুধু এই একটাই কোশ্চেন তোমার কাছে। সবার আগে বললো মাটনের জন্য আসো, উই আর গুড ফর মাটন। আচ্ছা, স্পেশাল কি আছে মাটনে? কোথা থেকে আনা হয় মাটনটা? সেটা যদি সামনেও আনেন আপনারা মানে ধরতে পারবেন না। মানে মাটনের একটা দেখুন, খাসি তো অনেকই আছে, হ্যাঁ, তো তার একটা কিছু কোয়ালিটিস থাকে, তো সেটা আমরা মেনটেন করছি প্রচুরভাবে, যাতে কোনোভাবে কাস্টমাররা ডিসস্যাটিসফাইড না। যদি ডিসস্যাটিসফাই হয় তো বাই লাখ 1/2% হতে পারে। দেখো তুমি 100% কাস্টমারকে স্যাটিসফাইড কোনোদিন করতে পারবে না। সো এটাকে আমরা ধরে নিই, সে যতই ভালো মানে বড় বড় 5 তারা হোটেলে 7 তারা হোটেলে গেলেও তারা স্যাটিসফাইড হয় না, তো সেটাকে ধরলে হবে না। বাট আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করি যাতে 100% স্যাটিসফাইড দিতে পারি। ডি বাপি অ্যাকচুয়ালি নামটা মা আর বাবা, ঠিক আছে। আচ্ছা, ডি জানা ফর ছিল। হ্যাঁ, ডি হচ্ছে ডলি আর বি হচ্ছে বাপি, নাম দিয়ে ব্যবসাটাকে শুরু করেছে মা বাবা। তো সেখান থেকে ডি বাপি। এবার ডলি বাপি বিরিয়ানিটা তো ঠিক সেটা মানানসই লাগে, ডি বাপি জিনিসটা সেই। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাদের কাছে। আমি ব্যারাকপুরে খেতাম একটা মেটে
সেটা এখানেও আছে। সেটা এখানেও আছে। আচ্ছা, ওটার একটা টেস্ট ছিল, ওটা কিন্তু কোনোদিন আমি যতদিন খেয়েছি ওটা কাঁচা লঙ্কা দিয়ে করা হতো। আজও হয়, আজই কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়। আজও তাই হয়। দেখো, যেটা শুরু থেকে হয়ে এসছে সেটা আজও হবে এবং আগামী দিনে এটা ট্র্যাডিশনাল, সেটা ট্র্যাডিশনাল, এটা ট্র্যাডিশনটা ফলো করে করেই চলবে। মুঘল আমলে বিরিয়ানিটা শুরু হয়েছে, মুঘলরা শুরু করেছে ট্র্যাডিশন, কিন্তু আজকে মুঘলরা খায় না বেশি, বাঙালিরা খায় বিরিয়ানি বেশি, কিন্তু ওই যে ট্র্যাডিশনটা মেনটেন হয়ে এসছে। যদিও বলে বাঙালি মাছে ভাতে, কিন্তু বিরিয়ানি বাঙালি এখন আর মাছে ভাতে না, বাঙালি এখন বিরিয়ানিতে। হ্যাঁ একদম, বাঙালি মানেই বিরিয়ানি। এখন তুমি একটা জিনিস ফলো করো, তুমি যে কোনো রেস্টুরেন্টে যাও, তুমি 100-র মধ্যে সেখানে 90% বাঙালি দেখবে। একদম। আজকে এটা আমার বলতেও গর্ব হয় যে আমরা বাঙালি, যেহেতু আজকে বাঙালির জন্যই বাঙালির ব্যবসাটা হচ্ছে বাংলায়। আজকে আমরা বাইরে ঘুরতে যাই কোথাও, দার্জিলিং বলো, গ্যাংটক বলো, সিকিম বলো, ওখানে দেখো 100-র মধ্যে তুমি 90% টুরিস্ট কিন্তু বাঙালি পাবে, তাই তো? তো বাঙালি আমরা কেমন, বাঙালি মানে খাওয়া দাওয়া ঘোরা, এটা আমাদের আছেই, তো এটা আমরা ছাড়তে পারবো না। আমাদের যদি পকেটে 100 টাকা থাকে, আমরা চেষ্টা করব যে ভাই 70 টাকার অন্তত আমরা ঘুরি, বাকি করে কি হবে সেটা পরে দেখা যাবে। সেটা ঠিক আছে, আমরা মানি আমরা, কিন্তু আমি এটাই বলবো যে আমি সত্যিই খুব প্রাউড ফিল করি যে আমরা বাঙালি, সত্যি। আজকে ব্যবসা মার্কেটে বাংলায় টিকে আছে বাঙালিদের জন্য। সো থ্যাঙ্কস বাঙালিদেরকে, এবং বাংলায় আমি বলবো যত বাঙালি ব্যবসায়ী আছে আপনারা কাইন্ডলি বাংলায় বাঙালি ব্যবসায়ীদেরকে একটু সাপোর্ট দিন, কেন আপনাদের সাপোর্টটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। না, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা জীবনে কোনোদিনও জায়গায়, আজকে ডিবাপি বলো সে বা কোনো অনেক বড় বড় রেস্টুরেন্ট বলো, আজকে কিন্তু বাংলায় বাঙালিদের জন্যই কিন্তু তারা ব্র্যান্ড হয়েছে। ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স, ওটা শুরু থেকেই আছে, মানে যবে থেকে আমি মধ্যমগ্রামে স্টার্ট করি তবে থেকেই আছে। দুটো আলাদা প্রপাইটারশিপ, দুটো আলাদা জিএসটি লাইসেন্স, দুটো আলাদা ফুড লাইসেন্স, মেথড সেম, প্রপাইটারশিপ আলাদা, বাট ব্র্যান্ড একটা। ডিবাপি নামটা তো সেম। বাবা ছেলে কোনোদিন আলাদা হয়? সেটা কখনো হয়? প্রপাইটারশিপ আলাদা হতেই পারে, বাট দিনের শেষে গিয়ে সবাই এক জায়গা, তাই না? তো আজকে নববর্ষ উপলক্ষে কি কোনো স্পেশাল কিছু মেনু বা দেখো, স্পেশাল স্পেশাল অফার? মেনু ওখানে আমাদের রাখাই আছে, ওই দেখতেই পাচ্ছ ওখানে প্রত্যেকটা যা যা আজকে আমাদের স্পেশাল ডিশ আছে সব রাখা রয়েছে। এবং আমরা যেটা আজকে করেছি সেটা হচ্ছে একদম কম দামের মধ্যে, মানে যা আমাদের মেনুর লিস্ট আছে তার থেকে আজকে 10 টাকা 20 টাকা করে দাম কম রেখেছি নববর্ষের জন্য। আচ্ছা, মানে আমাদের যা মেনু প্রাইস আছে একই দাম, 340 টাকা, ব্যারাকপুরেও দাম, সোদপুরেও 340 টাকা, মধ্যমগ্রামেও 340 টাকা, বারাসাতেও 340 টাকা। আর দোলতলা যেটা সেটাও কি একই দাম থাকবে? একই দাম। এগুলো ব্র্যান্ড ভ্যালুর ব্যাপার আছে, এগুলোতে আমরা কম্প্রোমাইজ করি না। এবং আরেকটা জিনিস, এটা আমাদের ব্র্যান্ডের বাইরে গিয়ে বলছি, অনেক অনেক বড় বড় ব্র্যান্ডসরা আছে যারা করে কি 340 টাকা তারা এমনিতে দাম নেয় বিরিয়ানি, কিন্তু তাদের রেস্টুরেন্টে বসে খেতে গেলে সেটা আবার তারা 370 টাকা নিয়ে নিচ্ছে। সেই জিনিসটা আমরা কাস্টমারের সাথে করছি না, যেহেতু কাস্টমাররা বসে খাচ্ছে বলে তাদেরকে একটু স্পেশাল সার্ভিস দিচ্ছে বলে 30 টাকা তাদের থেকে মাথায় টুপি মেরে নেওয়াটা। মানে পার্সেলের কি? আমি তো অলরেডি, হ্যাঁ, পার্সেলে আপনি যা রেট আমার বসে খেলেও তাই রেট, এক্সট্রা কোনো চার্জেস? কোনো অ্যাডিশনাল চার্জেস নেই, কোনো অ্যাডিশনাল, কোনো যেটা তুমি মেনুতে নিচে পাবে, পার্সেল নিয়ে গেলেও যেই দামটা পাবে তুমি উপরেও দেখো একই দাম, কোনো হেরফের নেই দামে, একই দাম। তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল মধ্যমগ্রামে, তো সেটা কি ঠিকঠাক হয়ে গেছে? দেখো, ঘটনা তো কিছুই না, ঘটনা একটাই যে ব্যবসা যখন তুমি বড় হবে দেখবে, যে কোনো ক্ষেত্রেই যখন তোমার, যদি আমি আজকে ব্যবসা করছি, আমার ব্যবসায়িক শত্রুতার কারণে এই জিনিসটা হয়েছে। আজকে ধরো তুমি চাকরি করছো, দেখবে তোমার চাকরির জায়গাতে তুমি যখন হয়তো দেখা যাচ্ছে যে কিছু অ্যাচিভমেন্ট করছো না, তখন দেখবে তোমারই কলিগরা তোমার পা ধরে টানবে। হ্যাঁ, এইটাকে তোমায় মানে মেনে নিতে হবে, সেখান থেকে তোমায় বেঁচে ফিরতে হবে।
তো এইটা তো মানে বিশেষ করে আমি বলছি মধ্যমগ্রামের ক্ষেত্রেই আমার খুব খারাপ লাগে বলতে, কিছু কিছু লোকজন ওখানে আছে, বেশ সবার ক্ষেত্রে বলবো না, কিছু 3-4 জন লোক আছে ওখানে, মানে তাদের বলার বক্তব্য আমরা পাড়ার প্রতিবেশী হিসেবে আমরা ওটাকে শাসন করব, আমাদের মত মতন চলতে হবে, আমি এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। তো এটা কোনোদিনও সম্ভব না। আমি তো সরকারকে রীতিমতন ট্যাক্স দিয়ে ব্যবসা করছি এবং আমার একটা সংস্থা, আমার সেই সংস্থাতে 50-60 জন লেবার কাজ করে, সেখান থেকে 50-60টা লেবার তোমায় ধরলে হবে না, তার সাথে তুমি 2জন করে আরও ইনক্লুড করলে দেখা যাবে এটা আরও বেশি হচ্ছে, তাই না? তো আজকে সেই সংস্থা থেকে মানুষের পেট চলছে, আজকে তুমি বলছো সেই সংস্থাটাকে আমরা চাই বন্ধ করে দাও, অন্য জায়গায় করো। ইজ ইট পসিবল? কোনোদিন হয়? আমি তো এখানে ট্যাক্স দিয়ে ব্যবসা করছি, আর এটা আমার এরকম না যে ডোমেস্টিক জায়গা, এটা আমার কমার্শিয়াল জায়গা। তো এটা মধ্যমগ্রামে কয়েক বছর ধরেই চলছিল, মানে টুকটাক টুকটাক লেগেই থাকে, ঠিক আছে? মানে ওরা যেভাবেই হোক চায় একটা ফলস, এবার যেমনি আমাকে একটা ফলস কেস দিয়ে আমাকে একটা এরকম মানে ডিস্টার্ব করেছে। আমার পার্সোনাল বডিগার্ড আছে, আর্মস বডিগার্ড, কিন্তু ওর বলার বক্তব্য যে আমি নাকি তাকে আর্মসটা দেখিয়েছি, কিন্তু আমি সেটা প্রমাণ করেছি বাই ফুটেজে, এবিপিতেও দেখিয়েছে এবং নিউজ 18-এও দেখিয়েছে, যে সেই লোকটা এসে আমাকে আগে ধাক্কা মারে, তখন আমার বডিগার্ড তাকে ধাক্কা মেরে সরায়, কিন্তু সেখানে কোনো আর্মসের কিছু ব্যাপারই ছিল না। এটা কোর্টে কেস চলছে এবং আমি এই কেসটাতে জিতে আমি তার উপরে মানহানি মামলাও বন্ধ করব। এটা আমি আগাম জানিয়েও দিলাম তাকে, যে সে যদি দেখে থাকে সে যাতে একদম মানে ভেবে নেয় যে আমি কিন্তু প্রতিবাদ এটার করবই, এবং যেটা আমার আইনি ব্যবস্থার উপর আমার পুরো বিশ্বাস আছে, আইনের মতন চলবে, এবং আমি মনে হয় আমার মানে দীর্ঘ বিশ্বাস আছে যে আমি একদম সঠিক মানে রায় পাবো, এটা আমার বিশ্বাস আছে। তবে আজকে আমার এই ব্যবসাটাকে এরকম নাম যাতে খারাপ হয় সেই জিনিসের জন্য সেই লোককে কিছু মানুষ টাকাও দিয়েছে, এবং সেই মানুষটা আমার থেকে যে আজকে আমার উপরে অভিযোগ করেছে সেই মানুষটা কিছুদিন আগে আমার থেকে লাখ 2 টাকাও চেয়েছে, সেটা আমি দেখে মানে তাকে দিতে অস্বীকার করেছি। তো আজকে সেই রেসটা অন্যভাবে সে মেটাতে চেয়েছে আমার উপর, কিন্তু যাই হোক আইনি ব্যবস্থার উপর বিশ্বাস আছে। এবার মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে কাস্টমারদেরকে এবং যারা দর্শক তাদেরকে ভুলভ্রান্তি বুঝিয়ে আমাদের নামে যে আমরা আর্মস দেখিয়েছি, তা আমার আর্মসটা কেন দেখাবো? তার সাথে আমার কোনো ব্যবসায়িক শত্রুতা না, সে আমার ভাড়াটে, আমি তার ভাড়াটে, তার গোডাউন আমি ভাড়া নিয়েছি, তার সাথে অবশ্যই আমার এগ্রিমেন্টটা শেষ হয়েছে ডিসেম্বর মাসে, কিন্তু আমি তার থেকে 2 মাস সময় তো নিয়েছি, তার জন্য সে আমার থেকে ভাড়াও নিয়েছে, সেটাও আমি প্রমাণ দেখিয়েছি, তাহলে সেই জিনিসটা করছে কেন? অবশ্যই বুঝতে হবে তার জন্য ব্যবসায়িক শত্রুতা আছে, ব্যবসায়িকরা মদত দিচ্ছে তাকে যাতে আমাকে এইভাবে ডিস্টার্ব করা যায়, কেন তারা অন্যভাবে তো আমার সাথে কিছু করতে পারছে না, ভাবছে ওকে দিয়ে যদি কিছু করা যায়, এটাই, আর কিছুই না, এটা সিম্পল গেম। সত্যি কখনো চাপা থাকে না। অবশ্যই না। তবে আমি যদি মিথ্যেই থাকতাম তাহলে উনি যা কেস দিয়েছিল সেটা উনি প্রমাণ করতে পারেনি, আর্মস রিকভার করতে পারেনি, তার জন্য আমার একদিনের মাথায় বেল গ্র্যান্ট হয়ে গেছে, নাহলে এইসব কেসে 3 মাস ধরে থাকতে হয়। থ্যাংক ইউ। তো ফাইনালি কিন্তু আমাদের সামনে চলে এসেছে বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে শুভ নববর্ষ, তবুও আমরা বলি বাঙালি মাছে ভাতে, কিন্তু বাঙালির কিন্তু একটা ইমোশন কিন্তু বিরিয়ানির প্রতি আলাদাই আছে। বিরিয়ানি মানেই আমাদের ভালোবাসা আর ইমোশন। তো আজকে আমরা এই কারণে হানা দিয়েছি দিবাপিতে এসছি, বিরিয়ানি খাবো না এটা তো হতে পারে না। বিরিয়ানির সাথে কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখানে মেটে কষা, যেটা ভীষণই ফেমাস দিবাপির একটা অথেন্টিক ডিশ, যেটা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করা হয়, আর উপরে রয়েছে ধনেপাতা দিয়ে গার্নিশ করা, ভীষণই ভালো লাগছে। আর এতটা কোয়ান্টিটি দেওয়া হয়েছে, এটার প্রাইস কিন্তু 200 টাকা। আর মাটন বিরিয়ানি নিয়েছি আমি, আর মাটন বিরিয়ানিটার প্রাইস হচ্ছে 340 টাকা। আর সাথে রয়েছে গ্রিন চাটনি, যেটা ছাড়া বিরিয়ানি জমেই না। আর স্যালাড দেওয়া হয়েছে, কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে দেখুন, শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু। তো এইবার কবজি ডুবিয়ে বিরিয়ানি খাওয়ার পালা। বিরিয়ানির রাইস নিয়ে আর কি বলবো, এতটা কোয়ান্টিটি দেখে বুঝতেই পারছেন একজনের পক্ষে যথেষ্ট। তাও রাইসটা একটু দেখিয়ে দেবো, চালের কোয়ালিটিটা ভীষণই ভালো দেখুন, লং রেঞ্জ রাইস রয়েছে, আর ঝরঝরে একদম বিরিয়ানি। আর সাথে রয়েছে এরকম সাইজের একটা আলু দেখুন, আর রয়েছে এরকম
একটা রেয়াজি মাটনের পিস, তাই তো 250 তো হবে, 250 থেকে বেশি মনে হচ্ছে। যাই হোক 200 থেকে 250-র মধ্যেই থাকে। এই হলো চর্বিদার যুক্ত থলথলে রেয়াজি মাটন। দেখুন একটু আপনাদের দেখাবো মাটনের কোয়ালিটিটা কতটা ফ্রেশ, আপনাদের একটু দেখিয়ে দেবো। এই দেখুন একদমই ফ্রেশ। একটু হাত দিয়ে দেখাচ্ছি, এটা নিয়ে আবার ভুলভাল মন্তব্য করবেন না, আপনারা সবসময় মন্তব্য করার জন্য বসে থাকেন। এই দেখুন একদম সলিড মাটনের পিস, দেখুন চর্বিযুক্ত। একটু 2 হাত দিয়ে দেখালাম। তো এবার বেশি বক বক না করে বিরিয়ানি খাওয়ার পালা। তো একটু ট্রাই করি বিরিয়ানি। চলুন। অসাধারণ, মুখে দিতে একটা আলাদা ফিলিংস। ডিবাপি মানে আর কি রিভিউ দেবো ডিবাপি নিয়ে, দুর্দান্ত। খুব একটা স্পাইসি না, আর বিরিয়ানিটা কিন্তু একদমই ড্রাই না, বেশ সুন্দর খেতে। ফ্লেভারগুলো কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছে, আর ঘিয়েরও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার খাবো আলুটা। ওহো পুরো তুলো, দেখুন। আর দেখবো আলুর ভেতরে কতটা ম্যারিনেশন ঠিকঠাক হয়েছে। দারুণ। আর বিরিয়ানি নিয়ে কিছু রিভিউ দেওয়ার কিছু নেই, যা বলার বলে দিয়েছি। এবার আসি মাটনে, আসল জায়গায়। এই হলো মাটনের পিসটা, আপনাদের দেখিয়েছি। এইবার একটু মাটনটা খেয়ে দেখবো কতটা সফট। দেখুন ভীষণই ফ্রেশ মাটনটা, একটু সামনে থেকে বলবো। দেখুন রিপাবলিক মাটন মানে একটা আলাদা লেভেল। মুখে দিলাম, এতটাই সফট মাটনটা, পুরো মেল্ট হয়ে গেল, চেবোতে হলো না। দুর্দান্ত খেতে। মাটনে চর্বি না থাকলে হয় না, বাঙালি চর্বি খেতে খুব ভালোবাসে। মাটনটা ভীষণই খেতে ভালো, সফট জুসি, ভেতরে মশলাগুলো প্রপারলি গেছে, তার জন্য মাটনটা ভীষণই ভালো লাগছে, ভীষণই সফট মাটন। আর দিবাপি কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটির সাথে কোনো কম্প্রোমাইজ করে না, আপনারা জানেন। এবার সেই ফেমাস খাবারটা দেখাবো দিবাপির, যেটা মেটে কষা। কালারটা দেখুন অসাধারণ, উপর দিয়ে গার্নিশ করে দিয়েছে ধনেপাতা দিয়ে। আর এই মেটে কষাটা কিন্তু বেসিক্যালি গ্রিন চিলি দিয়ে তৈরি হয়, মানে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তৈরি করা হয়। সো মেটে কষাটা নেব। একটু গ্রেভি দিয়ে বিরিয়ানিটা ট্রাই করি। এক কথা অসাধারণ, ভীষণই স্পাইসি। আর এই হলো মেটের পিস, এখানে কিন্তু অনেকগুলো পিস দেওয়া রয়েছে। দেখুন এই হলো মেটের পিসটা, মেটেটা খেয়ে দেখবো কতটা সফট। ভীষণ স্পাইসি, খুব সুন্দর মশলার ফ্লেভারগুলো বেরিয়ে আসছে গ্রেভিটা থেকে, দুর্দান্ত। একটু চাটনি ট্রাই করবো। চাটনিটা কেমন খেতে দেখি। পুদিনা ধনেপাতা যেরকম চাটনি হয়, স্পাইসি স্পাইসি টক টক, দারুণ খেতে। তো চলুন, যা রিভিউ দেওয়ার দিয়ে দিয়েছি। বিরিয়ানিটা এবার রসিয়ে রসিয়ে খেতে হবে তো মেটে কষা দিয়ে, এত বকবক করলে হবে না। অলরেডি এসিতে ঠান্ডা হয়ে গেছে, এবার বিরিয়ানি খাবো। তো চলুন, আপনাদের কাজ কি? যদি এরকম ডিবাপির বিরিয়ানি খেতে হয় তাহলে কোথায় আসতে হবে? অবশ্যই ডিবাপির ব্রাঞ্চেস রয়েছে অনেক জায়গায়,
আপনারা চলে আসুন ব্যারাকপুর, মধ্যমগ্রাম, সোদপুর, যে কোনো জায়গায় আপনারা আসতেই পারেন। তো আপনারা এসে একবার খেয়ে ট্রাই করে যান, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে ডিবিআরপির বিরিয়ানি খেতে। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এরকমই একটা ফাটাফাটি বিরিয়ানি ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা।